এই নিয়ে ৭৯ বার মানিক রিয়েল লাভ খুঁজে পেল। সে যাকেই দেখে তাকেই ভালোবেসে ফেলে। এটা নিয়ে বাকি ৪ পাণ্ডবও একটু বিরক্ত। কিন্তু কি আর করার, চরিত্রহীন হলেও বন্ধু তো। সারা ক্লাসে মানিক শুধু ম্যাডামকেই দেখে যায়। ম্যাডামও মানিকের এমন তাকিয়ে থাকা দেখে অস্বস্তি ফিল করে, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারে না, কারণ তামিম সরকারের ভয়। আরশিনগরে কার সাহস আছে তামিমের ছেলেদের নিয়ে কিছু বলবে? সুভা চুপচাপ মনোযোগ দিয়ে ক্লাস করতে থাকে, প্রতিটি টপিক পয়েন্ট টু পয়েন্ট বুঝতে থাকে। কিন্তু এতদিন পর বই হাতে নেয়, পড়ার প্রতি ইচ্ছেই নেই তার। কি পড়ানো হচ্ছে সব মাথার উপর দিয়ে যাচ্ছে। সুভা তাও চেষ্টা চালিয়ে যায় মনোযোগ ধরে রাখার, কিন্তু হয় না। সব থেকে বড় বিপত্তি বাদে ক্লাস টেস্টের কথা শোনে। নির্বাচনী পরীক্ষার আগে ক্লাস টেস্ট নেওয়া হবে, এই দিক দিয়ে আজকেই তারা পড়া শুরু করলো। পঞ্চপাণ্ডব সহ সুভার কপালে চিন্তার বাজ পড়ে। টিফিন পিরিয়ডে পঞ্চপাণ্ডব সহ সুভা মাঠে বসে থাকে, সকলের মুখে চিন্তার ছাপ। ক্লাস টেস্টে কি করবে তারা? ধরতে গেলে তারা তো কিছুই পারে না, ডাহা ফেল। আর ফেল করলে তামিম গাছে বেঁধে ঝুলিয়ে পিঠাবে। সাকিব বলে, জীবনে ভাবি নাই, যেই কলেজ বুম দিয়ে উড়াইছিলাম সেই কলেজে পড়তে হইব, কষ্ট। মানিক বলে, ম্যাডামটা হেব্বি দেখতে। মাহির বলে, হরে, পড়াশোনার থেকে জিম কইরা বডি বানানো ভালো। মানিক বলে, ম্যাডাম কি সুন্দর। রফিক বলে, বালের পড়াশোনা, কি লেখছে কিছুই তো বুঝি না, কোন ভাষায় লেখা। মানিক বলে, ম্যাডামটা একদম রূপবতী। মফিজ বলে, হোম মন্দির নাতি, কালার ঘরে কালা, এত মানুষ চিন্তায় শেষ, আর তুই ম্যাডাম নিয়ে পড়ে আছস। সবাই ক্ষেপে যায় মানিকের উপর। তারা নিজেদের পড়ার অবস্থা নিয়ে আলোচনা করছিল, আর সবার আলোচনার মাঝে মানিক নাক গলিয়ে ফেলে, ম্যাডাম ম্যাডাম করে মুখে ফেনা তুলে ফেলে। সুভাও কিছুটা বিরক্ত নিয়ে তাকায় মানিকের দিকে। সাথে সাথে তারা ৫ জনই ঠান্ডা হয়ে যায়। এখন কি করবো বাবিমা? সাকিবের কথা শুনে সুভা কিছুক্ষণ ভাবতে থাকে, তারপর লাফিয়ে ওঠে। ঘুষ দিতে হবে। কারে? সব ম্যাডাম আর স্যারদের। কিন্তু ভাই যদি জানে? মাহিরের কথায় সুভা একটু ভয় পেলেও মন শক্ত করে ফেলে। চাপাতি সরকারকে হ্যান্ডেল করার দায়িত্ব আমার। পঞ্চপাণ্ডব সুভার তালে তাল মিলায়। তামিম তো সুভার জন্যই পাগল, সে নিশ্চয়ই সুভাকে কিছু বলবে না। আর তার জন্য বাকি ৫ জনও বেঁচে যাবে। সকলে প্ল্যান করে আগে বাংলা ম্যাডামকে ঘুষ দিতে হবে, তারপর এক এক করে সবাইকে। কথা মতো ৬ জনই একসাথে টিচার্স রুমে চলে যায়। সবাই একসাথে গেলে সন্দেহ করবে, তাই তারা সুভাকে পাঠায়। সুভা সুন্দর মতো নাটক করে বাংলা ম্যাডামকে বাইরে নিয়ে আসে। কি ব্যাপার আপনারা? সরি, তোমরা সবাই একসাথে? এত দামড়া দামড়া ছেলেদের তুমি বলতেও লজ্জা বোধ করে ম্যাডাম। কিন্তু বলতে তো হবেই। সালাম ম্যাডাম। সাকিবের সালাম দেওয়ার ধরন শুনে ম্যাডাম বুঝে যায় বদমতলব আছে। তামিমের পঞ্চপাণ্ডবের গুণের কথা জানে না এমন কেউ নেই এই আরশিনগরে। ওয়ালাইকুম আসসালাম। আপনার লাগে একটা স্পেশাল বোম বানাইছি ম্যাডাম। কই ফালামো বলেন? আপনার বাসায় নাকি আপনার পায়ের নিচে? সাকিবের ঠান্ডা মস্তিষ্কের থ্রেট শুনে ম্যাডাম শুকনো ঢুক গেলে। কি করতে হবে আমাকে? মাহির বলে, আরে বাস, ম্যাডাম দেখি মেলা স্মার্ট, এরকম একদম স্মার্টফোনের মতো। মফিজ বলে, আল্লাহর নাম নিয়া পরীক্ষায় কি কি আইব আমাগরে বইলা দেন। ম্যাডাম বলে, এটা তো অন্যায়। রফিক বলে, আপনারে মাইরা অন্টুর মধ্যে গায়েব করাও অন্যায় ম্যাডাম। তাও তো করবো আমরা। সাকিব বলে, ৫,০০০ দিতাছি, চুপচাপ ব্যাগে ভরেন। রফিক আর সাকিবের কথা শুনে ম্যাডাম বুঝে যায় ভালো বিপদে পড়েছে সে। রাজি হওয়া ছাড়া কোনো উপায় নেই। তারপর চারপাশে তাকায়। ৬ জনই এমনভাবে তার দিকে তাকিয়ে আছে, রাজি হওয়া ছাড়া কোনো উপায় নেই। ম্যাডাম সুন্দর মতো রাজি হয়ে যায়, আর টিচার্স রুমে চলে যায়। ম্যাডাম। কালামানিকের ডাক শুনে ম্যাডাম পিছনে ফিরে তাকায়। আপনি কি একলা? মানে বিয়ে শাদী হইছে? হায় রে বারো বাতার। ম্যাডাম আপনি যান। মাহির মানিকের পিঠে একটা কিল বসিয়ে দেয়। সকালে ইংলিশ ম্যাডাম, দুপুরে বাংলা। তুই কি সব সাবজেক্টের ম্যাডামের সাথে প্রেম করবি? মানিক সুভার দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। বাবিমা, আমি নাদান মানুষ, মন পিছলায় যায়। এইটা কি আমার দোষ? বাবা কালামানিক। যে আম্মা। এটা আপনার মন নাকি কলার খোসা, যখন তখন পিছলে যায়? সুভার কথা শুনে বাকি ৪ জন হেসে ওঠে। আর মানিক কাচুমাচু করে। তার মন যে বিশাল বড়, এটা কেউ বুঝতেই চায় না। ক্লাস ছুটি হওয়ার আর কিছুক্ষণ বাকি। সকলে রেডি থাকে।
ছুটি হবে আর সবাই ব্যাগ নিয়ে বের হবে। পঞ্চপাণ্ডব আর শুভা প্রচন্ড বিরক্তি নিয়ে বসে থাকে। তারা ছুটির অপেক্ষায় থাকে। ঠিক তখনই পিয়ন এসে তাদের 6 জনকে প্রিন্সিপাল রুমে ডেকে পাঠায়, তাও ব্যাগসহ। 6 জন একজন আরেকজনের মুখের দিকে তাকায়, হঠাৎ ডাক পড়ল কেন? 6 জনে ব্যাগসহ পিয়নের সাথে প্রিন্সিপালের কক্ষে যেতে থাকে। আমাগো এমনি ডাকলো কেন? বুঝতে পারতাছি না সাকিব। বালের জীবন বালের পড়াশোনা। মাহির আর সাকিব নিজেদের মধ্যে কথা বলতে বলতে যায়। বাকিরা চুপচাপ থাকে, কি হচ্ছে কিছুই তাদের মাথায় ঢুকছে না। প্রিন্সিপাল কক্ষের সামনে 6 জন দাঁড়িয়ে থাকে, তারপর অনুমতি নিয়ে এক এক করে ভিতরে ঢুকতে থাকে। ভিতরে ঢুকতেই প্রিন্সিপালের সাথে তামিমকে বসে থাকতে দেখে 6 জনই শুকনো ঢুক গিলে, কাম সারছে। সুভা তামিমকে দেখেই বিড়বিড় করে বলতে থাকে কথাটি। তামিম খুব রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে তাদের দিকে। 6 জন এটা বুঝতে পারেনি যে তামিম সবাইকে বলে রেখেছে তাদের ছোট ছোট বিষয়ের জন্য হলেও যেন তাকে জানানো হয়। 6 জন বুঝতে পারে তাদের কুকর্মের কথা তামিম জেনে গেছে, তাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। বিলার হল রুমে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে 6 শয়তান। আর তাদের সামনে লাঠি নিয়ে বসে থাকে তামিম সরকার। আইডিয়া কার ছিল? পঞ্চপাণ্ডব একসাথে সুভার দিকে তাকায়। সুভা তাদের গাদ্দারি দেখে হতাশ হয়। সব শেষে এভাবে ফাঁসালো তাকে। এই শামসু। জি ভাই। আজ থেকে ওরা যেন এক পয়সাও না পায়। টাকা দিয়ে টিচার কিনতে যায়, কত বড় জাউরামি। যেমন মা তেমন ছেলেরা। 6 জন একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে থাকে। টাকা না পেলে কিভাবে প্রশ্ন কিনবে? তামিম ইচ্ছে মতো তাদের ক্লাস নেয়, তারপর সকলকে ফ্রেশ হতে বলে। তাদের পড়া আছে। সকলে যে যার মতো রুমে চলে যায়। আর শুভা মুখ গুমড়ো করে তার রুমে। এখন যতই বকুক, রাতে তো তামিম আসবেই, তখন বুঝাবে। শুভা ফ্রেশ হয়ে বিছানায় বসে থাকে আর ভাবতে থাকে কিভাবে টাকা জোগাড় করবে। তাদের ফেল করলে তো হবে না, আর যেহেতু বকা খেয়ে ফেলেছে তাই প্রশ্ন সময় মতো ফাঁস করবেই। কিন্তু কি করা যায়? তখনই ফেসবুকে একটা পোস্ট চোখে পড়ে শুভার। স্বামীর থেকে টাকা চাওয়ার নিনজা টেকনিক। যদিও মিমস, কিন্তু তামিম তো আর এসব পোস্ট দেখবে না। তাই শুভা ঠিক করে এটাই করবে। কিছুক্ষণ পর তামিম রুমে আসে। তামিম রুমে আসতেই শুভা অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে থাকে। বিষয়টা তামিমও দেখে। তামিম এসে সোজা শুভার সাথে গা ঘেঁষে বসে। এত আদিক্ষেতা দেখে শুভা কপাল কুঁচকায়। ও বউ? আমি কারো বউ না। তামিম পিছন থেকে জড়িয়ে ধরে শুভাকে। তুমি তামিম সরকারের বউ, আমার একমাত্র সুখের বউ। আপনি তো আর আমাকে ভালোবাসেন না। এ কথা কেন বললে? তাহলে এত বকলেন কেন? ভালোবাসি তাই বকি। বাল! ছি বউ, এসব কোন ল্যাঙ্গুয়েজ? আপনি মানুষ খুন করেন তাতে কিছু হয় না, আর আমি বাল বললেই দোষ? তামিম সুভার কথা শুনে আকাশ থেকে পড়ে। সুভা যে দিন দিন তার মতো হয়ে যাচ্ছে, এটা তার ব্যবহারে প্রকাশ পাচ্ছে দিন দিন। সুভা রেগে গিয়েও নিজের রাগ সংযত করে। এখন রাগলে চলবে না, টাকা লাগবে। সুভা তামিমের কোলের উপর বসে তার গলা জড়িয়ে ধরে। তামিম বুঝতে পারে না কেন হঠাৎ এত রোমান্টিক মুড হলো তার বউয়ের। হাজবেন্ড ইজ হানি হোয়েন হি গিভস মি মানি। তামিম বুঝতে পারে এত ভালোবাসা দেখানোর কারণ কি। টাকা লাগবে 6 শয়তানের। তামিম সুভার কোমর জাপটে ধরে। ওয়াইফ হিজ কিউট হোয়েন শি ইজ মিউট। সুভা প্রচন্ড ক্ষেপে যায় আর অবাকও হয়। তাহলে কি তামিমও এসব মিন্স দেখে? অপমান। তামিমের পাল্টা জবাবে প্রচন্ড রাগ প্রকাশ করে সুভা। কোথায় সে আলে বাবালে বলে টাকা দিবে, তা না মুখে মুখে কথা বলছে। এত টাকা নিয়ে করবে কি কুত্তা? স্বামীকে কুত্তা বলো, জাহান্নামী মহিলা। প্রতি শুক্রবারে নামাজ পড়া শুক্কুর আলী শালা ভণ্ড। শুভা, ভণ্ড তামিম সরকার। আমি ভণ্ড? না, ভণ্ডের বাপ।